প্রিভিয়াস ভিডিওটিতে আমরা বাস সম্পর্কে ডিটেলসে জেনেছি। তো বেসিক্যালি আমরা জানি যে কি কম্পিউটার সিস্টেমে বাস অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং এই সিস্টেম বাসকে আমরা মেনলি 3 টাইপসে ডিভাইড করতে পারি। সেটা হচ্ছিল ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। এবং এই বাসগুলো আমাদের যে মেন কম্পোনেন্টগুলো থাকে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, সেগুলোর সাথে কিছুটা এভাবে কানেক্টেড থাকে। এখন এখানে কিছু কানেকশন ইউনিডিরেকশনাল হতে পারে এবং কিছু কানেকশন বাই ডিরেকশনাল হতে পারে। তো এটা আমরা দেখবো যে কোনটা ইউনিডিরেকশনাল কানেকশন এবং কোনটা বাই ডিরেকশনাল কানেকশন। তো সবার আগে আমরা ডেটা বাস নিয়ে জানি। তো ডাটা বাস নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি এই বাসটার কাজ কি। আমরা জানি যে বাসের কাজ মেনলি হচ্ছিল ইনফরমেশনের ফ্লো করা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে। তাহলে ডাটা বাসের কাজটা কি হবে? ডাটা ফ্লো করা সেই বাসের থ্রুতে। তো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই যে কম্পিউটার সিস্টেমে যে হার্ডওয়্যারগুলো থাকে সেগুলোর পার্টিকুলারলি এক একটার এক এক রকম কাজ থাকে। লাইক বেসিক যদি আমরা কোনো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি? সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো সিপিইউ মেমোরি থেকে কোনো একটা ডাটা কী করতে হবে, তার কাছে ফেচ করে নিয়ে আসতে হবে এক্সিকিউট করার জন্য। তারপর যদি আবার ইনপুট ডিভাইস থেকে কোনো ডাটার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে সে কী করে ইনপুট ডিভাইস থেকে ডাটাটা নিয়ে প্রসেসিং করতে থাকে। পরে যখন প্রসেসিং করা শেষ হয়ে যায়, সে হয়তো আউটপুটে সেটা শো করে সেই ডাটাটা, অথবা সেটা আবার মেমোরিতে স্টোর করে দেয়। এই যে এখানে সম্পূর্ণ আমাদের কি ডাটার প্রয়োজন পড়তেছে, এবং ডাটাগুলো কি ফ্লো হওয়ার জন্য একটা বাসের প্রয়োজন। সেই ক্ষেত্রে এই ডাটা বাসটা আমাদের কাজে আসে। অর্থাৎ মেমোরি থেকে যখন কোনো ডাটা সিপিইউতে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন এই ডাটা বাসের থ্রুতে সেটা যেয়ে থাকে। এবং সিপিইউ যখন প্রসেস করা শেষ হয়ে যায়, তখন সেই ডাটা যদি মেমোরিতে স্টোর করতে চায়, সেই ডাটাটা আবার এই ডাটা বাসের থ্রুতে মেমোরিতে যায়। ইনপুট ডিভাইস থেকেও ডাটা ডিরেক্টলি সিপিইউতে আসে, এবং সিপিইউ থেকে ডাটা আউটপুট ডিভাইসে যায় সেটা শো করানোর জন্য। তো বেসিক্যালি এখানে দেখেন, তো ডাটা বাসের থ্রুতে আমরা সব ধরনের যত ধরনের ডেটা আছে সেটা ফ্লো করে থাকি। তো এখানে এই ডাটা বাসের যেই কমিউনিকেশনটা সেটা কিন্তু বাই ডিরেকশনাল কেন? কারণ সিপিইউ বা মেমোরি অথবা ইনপুট আউটপুট ডিভাইস চাইলেই সেটা কি করতে পারতেছে, দুই দিকেই ইনফরমেশন ফ্লো করতে পারতেছে। অর্থাৎ সিপিইউ চাইলেই ডাটাটা মেমোরিতে স্টোর করতে পারতেছে, এই বরাবর যাচ্ছে, আবার চাইলেই মেমোরি থেকে ডাটা নিয়ে কাজ করতে পারতেছে। অর্থাৎ দেখেন, চাইলেই আমি যদি একে দেখাই, তাহলে দেখেন সিপিইউ চাইলেই কি ডাটার ফ্লোটা এই বরাবর করতে পারতেছে, আবার সিপিইউ চাইলেই মেমোরি থেকে ডাটাটা নিয়ে নিজের কাছে নিতে পারতেছে। সো এই ক্ষেত্রে দেখেন কমিউনিকেশনটা কিন্তু টু ওয়েতে হচ্ছে। অর্থাৎ চাইলে সে এই ডিরেকশনালেও কাজ করতে পারতেছে, এবং চাইলে এই ডাটাবাস দিয়ে এই ডিরেকশনেও কাজ করতে পারতেছে। ইভেন মেমোরির দ্বারা এটা পসিবল, এবং ইনপুট আউটপুট ডিভাইস দ্বারাও এটা পসিবল। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি? সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো বাই ডিরেকশনাল কমিউনিকেশন। তাহলে ডাটাবাসটা ওয়ান কাইন্ড অফ বাই ডিরেকশনাল। ওকে, এখন আমরা ডাটা বাস উইথ সম্পর্কে জানবো, যেটা অনেক ইম্পর্ট্যান্ট। তো ডাটা বাসের যে উইথটা সেটা কি রিফার করে? সেটা রিফার করে যে কি আপনি অ্যাট এ টাইম কতগুলো বিটকে ফেচ করে আনতে পারবেন। অর্থাৎ এই যে সিপিইউ থেকে মেমোরি থেকে যে ডাটাটা সিপিইউর মধ্যে আনবেন, সেটা অ্যাট এ টাইম কতগুলো ডাটা আপনি আনতে পারবেন। সেটা হতে পারে 8 বিট, সেটা হতে পারে 16 বিট, সেটা হতে পারে 32 বিট। তো বেসিক্যালি এখানে কী মিন করতেছে? বেসিক্যালি এখানে মিন করতেছে যে আপনি মেমোরি থেকে যে ডাটাটা ফেচ করে আনবেন, একসাথে কতগুলো ডাটা আপনি কত বিটের ডাটা আপনি ফেচ করে আনতে পারবেন। অথবা আপনি যখন মেমোরিতে স্টোর করতে যাবেন, একসাথে কতগুলো ডাটা আপনি সেন্ড করবেন সেগুলো মেমোরিতে স্টোর হওয়ার জন্য। তো ডাটা বাসের উইথটা আমাদের কি ডিফাইন করে? যে একসাথে আমরা কতগুলো বিট নিয়ে কাজ করতে পারবো, সিম্পল কথায়, ঠিক আছে? তো যত বেশি কি হবে, যদি ধরেন 64 বিট, আপনার কম্পিউটার সিস্টেম যদি 8 বিট নিয়ে কাজ করে, আরেকজনের কম্পিউটার যদি 16 বিট নিয়ে কাজ করে অ্যাট এ টাইম, সেই ক্ষেত্রে কার প্রসেসিং ক্ষমতা ভালো, বা আমরা কার কম্পিউটার সিস্টেমটাকে পাওয়ারফুল বলবো? অবশ্যই যে 64 বিট নিয়ে যে কম্পিউটার সিস্টেমটা 64 বিট নিয়ে কাজ করতে পারবে, সেটাই কিন্তু ভালো কম্পিউটার হবে এবং দামি কম্পিউটার হবে। তো ডাটা বাস বেসিক্যালি আমাদের ডিফাইন করে যে কি একসাথে আমরা কতগুলো বিট নিয়ে কাজ করতে পারবো, এবং ডাটা বাসের ওয়েট যত বেশি হবে, আমাদের কম্পিউটার সিস্টেম বা এক্সিকিউশন করার যে টাইমটা সেটা সবচেয়ে কম লাগবে, ঠিক আছে? এবং আমাদের কম্পিউটার মোর পাওয়ারফুল হবে। তার কারণে এই লাইনটা লিখেছে, দ্য ওয়েডার দ্য বাস উইথ faster would be the data flow on the data bus, thus better would the system performance. ডাটা বাসের উইথ যত বেশি হবে, আমাদের সিস্টেমের পারফরমেন্সটা কি তত হাই হবে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি একটা 32 বিট মানে একটা কম্পিউটার সিস্টেমে 32 বিট বাস আছে, সেই ক্ষেত্রে কি হবে? সে অ্যাট এ টাইম 32 বিটস নিয়ে কাজ করতে পারবে। আর যদি 64 বিটের হয়, সে অ্যাট এ টাইম 64 বিট নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে? তো আমরা ডাটা বাসটা আরও একটু ব্রডলি বোঝা ট্রাই করি। সাপোজ এটা হচ্ছে আপনার মেমোরি,
এই মেমোরি তো আমরা জানি যে কি অনেকগুলো স্লট থাকে, অনেকগুলো স্লট আছে মনে করেন, ঠিক আছে? সেটা হইতে পারে 1 থেকে n পর্যন্ত স্লট আছে। ওকে, এখন এই মেমোরি স্লটে প্রতিটা স্লটে কতটুক করে ডাটা থাকতে পারবে সেটাই ডাটা বাসের উইথ ডিফাইন করে দেয় আমাদের। সাপোজ ডাটা বাস যদি আমরা 32 বিটের ইউজ করি, তার মানে প্রতিটা স্লটে 32 বিটের ডাটা থাকতে পারবে, আর আপনি অ্যাট এ টাইম 32 বিটের ডাটা নিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে মেমোরির প্রত্যেকটা স্লটে কতটুক ডাটা থাকতে পারবে সেটাই ডাটা বাসের উইথ আমাদেরকে ডিফাইন করতে হেল্প করে।